96-তে পারে নাই, কিন্তু 8 সালে এসে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। এই বাকশালী চিন্তার দল, ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বিএনপির মহাসচিব জাতীয় ঐক্যের কথা বলছেন, কারণ এই পট পরিবর্তনের পরে আমরা যদি এখনই নিজেরা নিজেদের সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদের পুনর্বাসন হলে এই বাংলাদেশ ভয়ঙ্কর একটা সংকটে পরিণত হবে। আপনারা নিশ্চয়ই মনে আছে 75-এর বাকশালের ঘটনা, কেন দেশ স্বাধীনের পর 72 থেকে 75 পর্যন্ত মুক্তিযোদ্ধা হিসেবে তাদের মনে আছে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন নিপীড়ন একদলীয় শাসন কায়েম করে চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবাই শেখ হাসিনা 96-তে পারে নাই, কিন্তু 8 সালে এসে কিন্তু তার কালো থাবার করাল গ্রাসে সব গ্রাস করে নিয়েছিল। কাজে পরিষ্কার কথা আমরা জাতীয় পর্যায় থেকে বলছি, এই রকমের এই বাকশালী চিন্তার দল, ফাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগ করেছে সাধারণ আমাদের ভাই বন্ধুরা, স্বজনরা, তারা এলাকায় থাকবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, তাদেরকে সহযোগিতা করবে। কিন্তু আওয়ামী লীগের নামে কোনো মিছিল মিটিং, আওয়ামী লীগের নামে কোনো কর্মকাণ্ড করার চেষ্টা করে, তাহলে সবাই মিলে রুখে দিতে হবে। এই যে আমাদের পতিত স্বৈরাচার শক্তি, অনেক টাকা আছে, গত 15 বছরে কয়েক লক্ষ কোটি মানুষকে হাজার হাজার কোটি টাকার মালিক বানিয়েছে। সে সমস্ত টাকা এখন ইনভেস্ট করছে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে। তো এই যে আমরা যুগপৎ আন্দোলন যারা করলাম, তাদের মধ্যে যদি এখন ঐক্য থাকে, বিবেক থাকে, তাহলে কিন্তু তারা ফায়দা লুটবে। কাজে আমরা কোনোভাবেই আমাদের যে ইস্পাত ঐক্য তৈরি হচ্ছে, সেই ঐক্যে আমরা বিভেদ হতে দেব না। যেখানে আপনারা দেখেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে রুল কমিটি রিজভী ভাই সিনিয়র যুগ্ম মহাসচিব চিঠি দিয়েছিল পটুয়াখালী জেলা বিএনপিকে যে গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নূরকে তার এলাকায় সহযোগিতা করার জন্য। প্রকৃত অর্থে শিবলু ভাই, মোস্তফা কাকা, এরকম আরো যারা পটুয়াখালী জেলার অনেক নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে, দেখাও করেছে। আবার কিছু কিছু নেতৃবৃন্দের মধ্যে সহযোগিতা তো পাইনি, বরঞ্চ অসৌজন্যমূলক আচরণ পেয়েছি, অসৌজন্যমূলক মন্তব্য পেয়েছি। তারপরে আমার দুঃখ নেই, শোনেন, আমার দুঃখ নেই, কষ্ট নেই, আমার কষ্ট নেই। কারণ কি, ওই চরাঞ্চল থেকে, একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাড় পা ধাক্কা খেয়ে এই জায়গায় আজকে এসেছি। ছোটখাটো ধাক্কা দিয়ে ছোটখাটো কথা বলে আমাদেরকে থামানো যাবে না।